বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আজাদ এখন হাসপাতালের বেডে। তিনি ৩ বার গুলিবিদ্ধ হয়েছেন। তার বাড়িতে কিভাবে ঢুকলো ডাকাত, কেন এই ভয়ঙ্কর হামলার শিকার হলেন, নিজেই জানালেন সেই রাতের বিভীষিকাময় অভিজ্ঞতা। গত রোববার ভোরে আশুলিয়ার জিরাবতে গ্রিল কেটে একদল ডাকাত আজাদের বাড়িতে প্রবেশ করে। তারা গুলিবর্ষণ করলে অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার মা ও স্ত্রী গুরুতর আহত হন এবং বর্তমানে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজাদের ভগ্নিপতি ও নির্মাতা তপু খান জানিয়েছেন, জ্ঞান ফেরার পর আজাদ কিছুটা সুস্থ বোধ করলেও পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবার সংবাদ মাধ্যমে ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিলেন আজাদ। তিনি জানান, তাদের ৩ তলা বাড়ির ৩য় তলায় তিনি মা, স্ত্রী ও সন্তানসহ থাকেন। দোতলায় রান্নাঘর ও ড্রয়িং ডাইনিং। সেদিন রাতে ক্ষুধা লাগলে তিনি দোতলায় নামেন। রান্নাঘরের দিকে যেতেই তিনি একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান। দরজা খুলতেই দেখেন ২ জন পিস্তল হাতে দাঁড়িয়ে। মুহূর্তেই তিনি দরজা লাগিয়ে দেন এবং দ্রুত ওপরে গিয়ে মা ও স্ত্রীকে ডেকে আনেন। কিন্তু যখন তিনি আবার রান্নাঘরের দরজা খুললেন, তখনও ২ জন ডাকাত পিস্তল তাক করে দাঁড়িয়েছিল। এবার আর দেরি করেননি, দৌড়ে গিয়ে একজনের হাত ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা গুলি চালায়। প্রথম গুলিটি আজাদের ডান পায়ে লাগে। প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। পায়ে ভর রাখা সম্ভব হচ্ছিল না। ডাকাতরা বুঝতে পারে তিনি দুর্বল হয়ে পড়েছেন। এরপর তাকে ধাক্কা দিয়ে দ্বিতীয়বার গুলি করে, যা বাঁ পায়ের হাঁটুর উপর লাগে। এই মুহূর্তে সাহসী পদক্ষেপ নেন আজাদের স্ত্রী। এক ডাকাতের মাথায় সজোরে ফ্রাই প্যান দিয়ে আঘাত করেন, কিন্তু সেই ডাকাতও ফ্রাই প্যান দিয়ে পাল্টা আঘাত করে, যার ফলে আজাদের স্ত্রী মাটিতে পড়ে যান। আজাদ জানান, তৃতীয়বার তিনি ডাকাতকে ধরতে গেলে হাঁটুর ওপর আরেকটি গুলি করা হয়। ৩ বার গুলিবিদ্ধ হওয়ার পরও আজাদ দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা জানালা কেটে পালিয়ে যায়। আজাদ বলেন, আমি চিৎকার করতে থাকি। পাশের বিল্ডিংয়ের মানুষজনও ছুটে আসে। এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান, অভিনেতা আজাদের বাসা থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। তাই এটি ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে হামলা করা হয়েছে তা স্পষ্ট নয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তবে এরই মধ্যে ওসি নূর আলম সিদ্দিককে আশুলিয়া থানা থেকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সামিয়া সিদ্দিকী, ইত্তেফাক।